ভারতে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। কিন্তু বিজেপি এবারের লোকসভা নির্বাচনে গতবারের চেয়ে খারাপ ফল করায় এবং একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গড়তে তাদের রাজনৈতিক জোটের উপর নির্ভর করতে হয়েছে। আর এ কারণে অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচিত নেতাকর্মীদের কটাক্ষের শিকার হচ্ছেন নরেন্দ্র মোদী। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মোদীর বিরুদ্ধে এক হাত নিয়েছেন। নতুন ইন্ডিয়া জোটই শেষমেশ সরকার তৈরি করবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখানেই শেষ নয়, মোদীর সরকার 15 দিনও টিকবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আলোচিত এই নেত্রী। গত শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কালীঘাটে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার সন্ধ্যায় শপথ নেবেন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী। তার আগে ভবিষ্যদ্বাণী হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এ সরকার টিকবে না। সেই সঙ্গে মমতা এও জানিয়ে দিয়েছেন, মোদীর শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল। মমতা বলেন, যারা 400 পারের কথা বলতেন তারা একার ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতাই অর্জন করতে পারেনি। এটা ভাববেন না যে ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানায়নি বলে কোনো অঘটন ঘটবে না। আমরা এখন শুধু দেখছি শেষমেশ ইন্ডিয়া জোটই সরকার তৈরি করবে। তার আগে কদিন না হয় ওরা সরকার চালিয়ে নিক। মোদী সরকারকে খোঁচা দিয়ে মমতা আরও বলেন, কখনো কখনো সরকার একদিন স্থায়ী হয়। কে বলতে পারে এ সরকার 15 দিন টিকবে কিনা? মোদীর শপথ অনুষ্ঠানে যাওয়া নিয়ে মমতাকে প্রশ্ন করায় তিনি বলেন, আমন্ত্রণ পাইনি, পেলেও আমরা যেতাম না। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে গঠন হচ্ছে। আমরা এ সরকারকে আমাদের শুভকামনা দিতে পারছি না, তবে দেশ ও দেশের মানুষকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। আগের 2 মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি এবার লোকসভা নির্বাচনে 543 আসনের মধ্যে এককভাবে মাত্র 240টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন 272টি আসন। আর বিজেপি নেতৃত্বাধীন 293টি আসন জিতে নিয়েছে এনডিএ জোট। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 232 আসনে জিতেছে। এর মধ্যে এককভাবে কংগ্রেস পেয়েছে 99টি আসন।